কথা দিলাম যারা এই সবজিটা খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দেওয়া হয় তাহলে নিমেষের মধ্যেই প্লেট ফাঁকা হয়ে যাবে। খেতে এতটাই ভালো হয়, বানিয়ে দেখতে পারেন। কথা দিলাম না খেয়ে পারবেন না থাকতে। তাহলে দেখুন সবজিটা কী ছিল। এরকম একটা বড় সাইজের লাউ নিতে হবে। লাউয়ের হালুয়া বানানো দেখাবো। খেতে ভীষণ ভালো হয়, আমারও খুব পছন্দের। তবে লাউ খেতে আমার ভালো লাগে না। এই লাউয়ের হালুয়া হলে কী যে ভালো লাগে খেতে, না বানালে বাড়িতে বুঝতেই পারবেন না। এইভাবে লাউটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, মানে কয়েকটা টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন কেটে নিতে হবে মাঝ বরাবর এক একটা টুকরোকে কেটে আবারও এরকমই ভাগে ভাগ করে নিতে হবে। এরকম যে মাঝখানের অংশটা তুলে দিতে হবে, কোনো রকম বীজ যেন না থাকে। ঠিক এইভাবে মাঝখানের অংশগুলো তুলে দিতে হবে। আর যদি কোনো বীজ থাকে সেটাকেও হাত দিয়ে তুলে পরিষ্কার করে নিতে হবে। একটাও যেন বীজ না থাকে, ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর সমস্তগুলো একইভাবে টুকরোগুলো রেডি করতে হবে, মানে ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে। মাঝখানগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটু নরম দেখে লাউ নেবেন, মানে একটু নরম আর টাটকা যেন লাউ হয়। বুড়ো লাউ নেওয়া যাবে না, তাহলে কিন্তু হালুয়াটা খেতে একটুও ভালো লাগবে না। তারপর একটা গ্রেটার নিতে হবে। গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা দেখুন খুব সুন্দর করে আমি লাউগুলোকে গ্রেট করে নিয়েছিলাম। লাউয়ের টুকরো গ্রেট করা হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 300 ml লিকুইড দুধ আছে, তার মধ্যে 100 গ্রাম পাউডার মিল্ক দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধ আমি হালকা করে গরম করেই রেখেছিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। 2 চামচের মতন ঘি দিতে হবে। ঘি দিয়েই এই হালুয়াটা রেডি করলে খেতে অনেক বেশি ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ। এখন কাজু বাদাম ও কিশমিশগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম কালারটা একেবারে হালকা লাল হয়ে গেছে, তখন কাজু ও কিশমিশগুলোকে তুলে যে কোনো একটা বোলের মধ্যে রেখে দিতে হবে। আর কড়াইতে এখনও পর্যন্ত অনেকটা পরিমাণ ঘি আছে, তাই আলাদা করে আর ঘি দেওয়ার দরকার নেই। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ। এখানে আমি 5-6টার মতন এলাচ দিলাম আর হালকা করে একটু ভেঙে দিয়েছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এলাচগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা লাউ। যে লাউগুলোকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা লাউগুলোকে দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এইভাবেই দেখবেন লাউয়ের থেকে এক্সট্রা জল বেরোনো শুরু করে দেবে। তাই জলটা ভালো করে শুকনো করতে হবে। প্রায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট গ্রেট করা লাউটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে। ঠিক এইভাবে জলটা শুকনো করে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার 150 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর চিনিগুলো মেল্ট হয়ে গেলে গ্রেট করা লাউগুলোকে এইভাবে বেশি কিছুক্ষণ রান্না করতে হবে। তাহলে এই যে গ্রেট করা লাউগুলো আছে এর মধ্যে চিনি শিরাটা ভালো করে চলে যাবে। আর হালুয়াটা খেতে দুর্দান্ত লাগবে। একইভাবে আরও 5-7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এইভাবেই যত টাইম নিয়ে হালুয়াটা রেডি করবেন খেতে ঠিক ততটাই ভালো লাগবে। আর দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটাও দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হালুয়া বানানো দেখাচ্ছি। আর যদি আপনারা পায়েস বানাতে চান তাহলে কিন্তু মিশ্রণটাকে, মানে এই যে হালুয়াটা বানাচ্ছি যতটা আমি শুকনো করে বানাচ্ছি ততটা শুকনো করা যাবে না, তাহলেই লাউয়ের পায়েস রেডি হয়ে যাবে। আমি যেহেতু হালুয়া বানাবো তাই একটু শুকনো করেই বানাবো। একইভাবে প্রায় 7 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শেষে আরও 1 চামচের মতন ঘি দিতে হবে, তাহলে হালুয়ার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার কিন্তু মিশ্রণটাকে একেবারেই শুকনো শুকনো করতে হবে, যাতে কড়াই থেকে একেবারেই আলাদা হয়ে যায়। আপনারা দেখুন কড়াই থেকে একেবারেই আলাদা হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে লাউয়ের হালুয়া একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে দিতে হবে, একটা প্লেটে সার্ভ করে নিতে হবে। ফ্রিজে ঠান্ডা করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।